গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজ দিনের মতো আমি আরও একটা ব্লগে তোমাদেরকে অনেকটা স্বাগত জানাই। তো দিনটা ছিল শুক্রবার। তো শনিবারে যেহেতু বিপদনাশী মার পূজা করবো, তার লেগে শুক্রবারে কিন্তু এই যে সংযম করবো। সংযম যদিও না, নিরামিষ করবো। তো তার লাগে কিন্তু সকালবেলা স্নান টান হয়ে গেল, যাই পূজা দিতেছে। আর আমি কিন্তু এদিকে রুটি বানাইতেছি। আমি আমার শাশুড়ি মা মিল্লা রুটি বানাইতেছি। তো সকালবেলা রুটি চা খামো, তারপরে কিন্তু নিরামিষ রান্নাবান্নাটা করবো। যদিও নিরামিষ কী রান্নাবান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আর বিকালে কিন্তু আরেকটা জায়গায় গেলাম, খুব সুন্দর জায়গায়। অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাওয়ার, তো ফাইনালি যাইতে পারলাম। তো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কইরা পাশে থাকো। তো আমার যেসব বন্ধুরা রোজ দিনই ব্লগ দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবে যদি পাশে না থাকো, আমি সামনের দিকে একদমই যেতে পারতাম না। তোমাদের পাশে থাকাতেই কিন্তু আমি সামনের দিকে একটু একটু করে যাইতে পারতাছি। আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা আছো যারা আমার কাছে আমার ব্লগ ভিডিও দেখো, এবং আমিও চেষ্টা করবো তোমাদের ব্লগ ভিডিও দেখার লাগা। রুটি বানিয়ে আসাটা কিন্তু তারপর কিন্তু রান্নাবান্নার কাজটা করলাম। তো সেটা তো বললামই, তোমার সাথে শেয়ার করলাম না। কিন্তু কী কী রান্না করলাম জানো? ওই যে মুগ ডাল দিয়ে শসা দিয়ে রান্না করলাম, তারপর পনির তরকারি রান্না করলাম, আর কলার মোচা দিয়ে কিন্তু ডালের বড়া করে রান্না করলাম। তো এগুলি নিরামিষে আসিল, এগুলি খেলাম। আর ওই দিন আসিল রথযাত্রা। তো রথযাত্রা যেহেতু, তারপর আমাদের নিরামিষও পড়লো একদিনে আর কি। ইচ্ছা হলো যে নিরামিষ খাই, তো তার লাগে রথযাত্রার দিনই নিরামিষটা করলাম আর কি। তো পরের দিন পূজা করলাম। তো একটা কাজে কিন্তু দুইটা কাজ হয়েই গেল। রথযাত্রার নিরামিষও খাওয়া হলো, আবার কিন্তু ওই যে পূজার নিরামিষও খাওয়া হলো। আর তোমাদের সাথে বললাম না যে বিকেলবেলা একটা জায়গাতে যাবো, খুব ইচ্ছা হয়েছিল অনেক দিন ধরে যাওয়ার। তো এই যে এই জায়গাটায়, এই যে আমাদের পাড়া থেকে কিন্তু একটা রথ বাইরে। তো আমাদের বাজারও একটা রথ আর কি প্রত্যেকবারই বেরোয়। তো ওইটাতে আর গেলাম না। তো ওইটাতে মেয়ে গেল। আর তারপর আর কি বাজারে আমি যখন যাই রথের সাথে সাথে, তখন মেয়ে আমার সাথে আইলো। আর এদিকে আর কি আমরা পাড়ার রথটার মধ্যে আইলাম। তো যে নাচ করতেছে ওনারই আর কি রথটা, ওনার বাড়িরই জগন্নাথ। তো সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আমি যেহেতু রথযাত্রার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি, তার লাগে সবাইকে জানাইলাম রথযাত্রার শুভেচ্ছা। তো এদিকে কিন্তু সবাই খুব নাচ করতে করতে যাইব, আর এই পুরো বাজার আর কি যাইব। তো এই দেখো আমাদের রথ কিন্তু ছোট, কিন্তু মানুষ কিন্তু প্রচুর। আর ওই দেখতে পাইতেছো ওই যে ওই দিকে সবাই মিলে কিন্তু নাচতেছে। তো আমরা এদিকে আইলাম, এদিকে এসে দাঁড়াইলাম। আর আমি একটু একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার লেগে কিন্তু একটু আগে আগে এসে সবটা একটু ভিডিও কইরা নিতেছে আর কি। তো দেখো ওরা কত সুন্দর করে নাচ করতেছে। তো দেখতে পেলা ওরা কি সুন্দর করে নাচ করতেছে। তো জানি না কপিরাইট আইব কি না, তো তারপরে তোমাদের সাথে একটু গান শেয়ার করলাম। তো পুরোটাই তো পুরো রথটার মধ্যেই যেহেতু বক্স বাজানো আছিল, তো তার লেগে গানটা দিলাম না, সাউন্ডটা বন্ধ করে দিলাম। তো একটু জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদিও কপিরাইট আর কি করব, কিছু করার নেই। তো আবার ডিলিট করতে হইব, আবার করতে হইব। তো ডিলিট যদি করতে হয় কইরা দিব, কিন্তু আরেকবার এডিট করে দিতে অনেকটা সমস্যা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এতটুকুই করা আছিল। তো এতটুকুই করা আছিল যেহেতু তোমাদের সাথে আমি এতটুকুই শেয়ার করলাম। তো তোমাদের কাছে কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানাইও। তো জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার এই পুরো ব্লগটা দেখে সেটা সুন্দর একটা কমেন্ট কইরা যাইও, তোমাদের কাছে এইটুকু চাওয়া। আর
ব্লগটার মধ্যে এই যে তারা নাচতেছে তোমাদের কাছে কীরকম লাগলো বা তোমাদের দিকে রথ কীরকম হলো অবশ্যই জানাইও।